মানসিকতার অজুহাতকেই বড় করে দেখবেন? প্রশ্ন রইল বিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি এখন সময় পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে। আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ, এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই, সব কিছুই নির্ভর করে আপনার প্রাধান্যের উপর। তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতামাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স, মানসিকতার দিকে আঙুল তো উঠবেই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন, যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক, আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন। ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজে বাবা মায়ের মধ্যকার অশান্তি, ঝগড়া ইত্যাদি দেখে অবহেলায় একটি বড় হওয়া একটি সন্তান তো সেগুলোই শিখবে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, একই পরিবারে বেড়ে ওঠা দুইটি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর আরেক ভাই হয় মাদকাসক্ত বেকার, তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের দুরকম শিক্ষা দিয়েছে? অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো মন্দের বিচার করার মানসিকতা বা বিবেক সে তো আপনারই হাতে। অবাক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার বিভিন্ন কারণ হিসেবে নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত, তখন সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মন্তাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো যত্নার্থী করছেন গত 5 বছর ধরে। রিক্সা চালক মন্তাজ মিয়ার এই ঘটনা হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল ছেলে মেয়েরা অবহেলায় নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে মন্তাজ মিয়া একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন? তার তো ছিল না অর্থবিত্ত, শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান, কিন্তু তবুও তিনি তা পেরেছিলেন কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা, বর্তমান সময়ে যা বড়ই অপ্রতুল। শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, দূরত্ব সময়ের